দেখো ফ্রেন্ডস, বাটা মাছের সাইজগুলো দেখো, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাটা মাছ। 4টে মাছে ওজন হয়েছে 1 কেজি 100। আমাদের বাড়িতে বাটা মাছ যখনই আসে এইরকম বড় বড় সাইজেরই বেশি আনা হয়, আর বেশি সবাই পছন্দও করে। আর এই বড় সাইজের বাটা মাছটা দেখো আমার হাতের তালু থেকেও কিন্তু ছাড়িয়ে গেছে, এতটাই বড় সাইজের। আর প্রত্যেকটা বাটা মাছের সাইজ কিন্তু একদমই একই রকম বলতে গেলে, 19 আর 20। আমাদের বাড়িতে বাটা মাছ যখনই হয় তখন কিন্তু এরকম না কেটেই রান্না হয়, মানে গোটা গোটা সবার পাতে থাকবে এই রকম বাটা মাছ। বাড়িতে মাকে দেখেছি বাটা মাছ যখনই রান্না করতো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল বানাতো, ভীষণই টেস্টি খেতে হতো। তবে যেহেতু এখন বেজায় গরম, তাই সর্ষে পোস্ত দিয়ে করব না, আজ একটু অন্যরকমভাবে করব। আজকে আমাদের রেসিপি দক্ষিণী বাটা। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি দেখো বাটা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাটা মাছের পেটেতে দেখে মনে হচ্ছে ডিমও আছে। তো যাই হোক, ডিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন মাছের গায়েতে নুন, হলুদ আর অল্প সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মাছের গায়েতে আমি একটু করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে করে তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে। যদিও আজকের বাটা মাছ বানাবো একদম নামমাত্র তেলেতে। তো যাই হোক, বাটা মাছগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে এবার একটা একটা করে বাটা মাছ আমরা ভেজে তুলে নেব। যেহেতু বাটা মাছের সাইজটা বড়, একটার বেশি দেওয়াও যাবে না, আর যদিও দেওয়া যায় তাহলে ভালোভাবে ভাজা যাবে না, তাই একটা একটা করে বাটা মাছগুলোকে ভেজে নেব। ফ্রেন্ডস, তোমরা তো বাটা মাছের ঝোল বা ঝাল অনেক রকমই বাড়িতে বানিয়ে থাকো, তবে আজকে যেভাবে বাটা মাছটা বানিয়ে দেখাবো এইভাবে কেউ কখনো হয়তো বানাওনি। তবে আমি বলতে পারি বাটা মাছের এই রেসিপিটি এই গরমের জন্য একদমই আদর্শ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটা মাছ আমাদের ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একই রকমভাবে সবকটা মাছকে ভেজে নেব। মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে মাছ ভাজবে না, তাহলে মাছের উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়ামে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে রেখে দেওয়ার পর এখন আমরা 4 পিস বেগুন, সেটাকেও নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন নুন হলুদ মাখানো বেগুনটাকেও ভেজে তুলে রাখবো। তারপর কড়াইতে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে বড় চামচের 1 চামচ, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে, আর একটা তেজপাতা একটু ভেঙে দিয়েছি। এই রান্নাতে আমরা মশলা ব্যবহার করব ঠিকই, তবে একটু অন্য রকমভাবে, যাতে করে টেস্ট ভীষণ ভালো আসে। তো আমি অল্প সামান্য নুন দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে এখন একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলাটাকে প্রথমে দিয়ে দেবো। দিয়ে এরই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো হবে, তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দেবো 1 ইঞ্চি আদা। অল্প সামান্য জল দিয়ে এখন এই মশলাটার আমরা সুন্দর করে পেস্ট করে নেব। এবার কড়াই থেকে মাছ ভাজার তেলটাকে তুলে রেখেছি, আর 1 চামচ তেল কড়াইতে রেখে দিয়েছি। এবার ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিলাম, আর এর সাথে অল্প সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি। এখন সর্ষে আর কারি পাতাটা যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, দিয়ে দেবো এখানে জল। আমরা কিন্তু এখানে মশলা কষাবো না। তো দারুণ একটা রান্না আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, আর বাড়িতে একবার বানালে সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। এবার কালারের জন্য দিয়ে দিলাম অল্প সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর দেখো, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গোটা চেরি টমেটো। বাড়ির গাছেতে লাস্ট যে টমেটোগুলো, যেগুলো সাইজে আর বাড়েও না বড়ও হয় না, এরকম ছোট ছোট থেকে যায়, তো এই চেরি টমেটো আমি গোটা অবস্থাতেই এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এবার আমরা স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো, আর অল্প সামান্য মানে কয়েকটা চিনির দানা একটু দিয়ে দেবো। এতে করে মিষ্টি হবে না, কিন্তু যেহেতু টমেটো দিচ্ছি তাই টেস্টটা ব্যালেন্স হবে। এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা, যেটা আমরা ভেজে বেটে রেখেছিলাম।
ভাজা বাটা মশলা দিয়ে রান্না করলে বাটা মাছের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। ঝোলটা খেতে এত সুস্বাদু হয়েছিল ফ্রেন্ডস যে তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে এবার একে একে মাছগুলোকে দিয়ে দেবো। আমি এখানে মোটামুটি বড় কাপে 3 কাপ পরিমাণে জল দিয়েছিলাম। তোমরা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবে তো সেই অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। একে একে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। এরপর ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। দিয়ে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কা দিলে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে ঝোলের মধ্যে। একবার ভালো করে মিক্স করে নিলাম। এরপর চাপা দিয়ে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে করে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকবে। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটাও দেখো এখন আগের থাকতে বেশ গাঢ় হয়ে গেছে, আর মাছগুলো খুব ভালোভাবে সুসিদ্ধও হয়ে গেছে। আর তোমাদের দেখাচ্ছি, দেখো ঝোলটা দেখো কত সুন্দর, দেখো হালকা পাতলা। এই গরমে বাটা মাছে এইরকম ঝোল সত্যি এক কথায় অসাধারণ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তো ফ্রেন্ডস, দেরি না করে ঝটপট করে বাড়িতে যদি বাটা মাছ থাকে তাহলে অবশ্যই তোমরা এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো। স্বাদ মুখে লেগে থাকবে। টমেটোর একটা টক ভাব, কারি পাতার একটা সুন্দর ফ্লেভার, তার সাথে ভাজা মশলা গন্ধ, এত অপূর্ব টেস্ট হয়েছে। গরম ভাতের সাথে এইরকম একটা বাটা মাছের রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। পুরো ভাতটাই কিন্তু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। বাড়িতে যে কোনো ধরনের বাটা মাছ থাকুক না কেন তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। আর দেখো ফ্রেন্ডস, মাছের ভেতরে ডিমও হয়েছে। ডিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই একদম ইউনিক নতুনত্ব দক্ষিণী বাটা মাছের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।